আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের মাধবপুর লেক থেকে আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে এখন এসেছি মাধবপুর লেকে। লাউয়াছড়ার যে ব্লগটা আপনারা চাইলে ওটা দেখে আসতে পারেন, ডিসক্রিপশন বক্স লিঙ্ক দেওয়া থাকবে। এখন এই যে মাধবপুর লেক আমরা এক্সপ্লোর করতে এসেছি। আজকে রবিবার, অফিস আদালত সবই খোলা, বাট প্রচুর পরিমাণে ভিড়। এটা মৌলভীবাজার জেলার অত্যন্ত সুন্দর একটি দর্শনীয় স্পট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ আসে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। এই যে উঁচু উঁচু পাহাড়ি টিলায় যে চা বাগান, 2টি পাতা 1টি কুড়ি, এই হলো চা বাগান। চা বাগানের অপরূপ সৌন্দর্যের সাথে পাহাড়ি পরিবেশ, কুয়াশা, রৌদ্রের জল, এই মেঘ, এই রোদ, এরকম একটি পরিবেশে আমরা মাধবপুর লেক আপনাদের দেখাবো। দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্টস করবেন। যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। তো চলুন মাধবপুর লেকে দেখি। এই যে সামনে যে উঁচু জায়গাটা, এই সিঁড়ি বেয়ে উঠতে হবে। হ্যাঁ, ওয়াও দর্শক, চারিদিকে তাকালে কত সুন্দর দেখেন, সুন্দর, চোখ জুড়িয়ে যাবে, এত অসাধারণ সুন্দর। দেখেন এই যে মানুষগুলা এবং সে প্রকৃতির মাঝে এরা ডুব দিয়ে আছে, ছবি তুলছে। সত্যি অসাধারণ একটি পরিবেশ। তো আমরা এখন উঠি। আমরা সিঁড়ি দিয়ে সহজ রাস্তা দিয়ে উঠবো না, যেহেতু আমরা ইতিমধ্যে পাহাড়ে ওঠা শিখে গেছি। আমরা এখন পাহাড়ে ওঠার ফিল নেওয়ার জন্য এই টিলা ধরে উঠবো। চলুন দেখা যাক কি হয়। দর্শক, পাহাড়ি মানুষ এবং সমতলের মানুষের ভিতরে জীবনযাত্রার অনেক পার্থক্য। এইখানে মানুষ অনেক পরিশ্রমী হয়। এই যে চলে আসলাম আমরা পাহাড়ি সেই মাধবপুর লেক দেখার জন্য। পদ্মফুল না, হ্যাঁ, সুন্দর পদ্মফুল ফুটে আছে পুরো লেকটা। পদ্মফুলগুলো যখন আরো বড় হয়ে যাবে, একবারে সুন্দর লাল। হ্যাঁ, আমরা ওই যে সামনে যে পাহাড়ে উঠবো। পাহাড়ে উঠে উপর থেকে এই লেকের সৌন্দর্যটা আপনাদের দেখাবো। দর্শক, যারা ঘুরতে আসবেন এই সুন্দর পরিবেশটাকে সুন্দর রাখার জন্য আপনারা অসুন্দর কাজ, যেমন যত্রতত্র ময়লা ফেলা, এগুলো করবেন না। শৃঙ্খলাবদ্ধভাবে নিয়ন্ত্রণে সৌন্দর্য উপভোগ করবেন। তো চলুন এখন পাহাড়ে ওঠা যাক। ছবি তোলার জন্য যে কি সুন্দর একটি পরিবেশ দেখেন। পাহাড়ের কোল ঘেঁষে ঘেঁষে মানুষজন চলে যাচ্ছে। আর সবচেয়ে বেশি সুন্দর এটা হচ্ছে ছবি তোলার জন্য স্পেশালি কাস্টমাইজ করা হয়েছে। আই লাভ কমলগঞ্জ। একটা ছবি তুললে কি দারুণ জোশ না লাগে। দেখেন আমরা পাহাড়ের উপরে আছি, আরো উপরে উঠবো। নিচে দেখেন সারি সারি চা বাগান, চা গাছ, প্রচুর দর্শকের আনাগোনা। কমলগঞ্জ পুরোটাতেই পাওয়া যাচ্ছে। তো এখন চলুন আমরা আরো পাহাড়ের উপরে উঠি। পাহাড়ের উপরে ওঠা কষ্টের, কিন্তু আমরা ইতিমধ্যে উঠেছি, আবার উঠি, দেখা যাক কি হয়। সমতলের লোক কম যায় না, পাহাড়ি দিচ্ছে। কি বলেন আপনারা? মতামত কমেন্টে জানাবেন। জলদি ফোকাস করো। পড়ে গেলাম।
এই পাহাড়ের এই খাসগুলো না থাকলে বোধহয় পারতাম না। সেই মতো করে এই খাসগুলো তৈরি করা। উঠছি তো উঠছি, শেষ হচ্ছে না। এই উঠে গেলাম প্রায়, আরো উপরে উঠা যায়, কিন্তু আপাতত এখানে থাকি কিছুক্ষণ। সুন্দর এই যে চা পাতার, চা গাছগুলো থেকে 2টি পাতা 1টি কুড়ি ছিঁড়ে নিয়েছে, আবার নতুন করে গজাচ্ছে। দূরের পাহাড়গুলো দেখেন, সুন্দর লাগছে। দূরের পাহাড়গুলো দেখেন, পাহাড়ের গায়ে মেঘ, ও দূরে দেখেন দিগন্তের কাছে মেঘে সাদা পাহাড়, মনে হচ্ছে সাদা পাহাড় কিন্তু না, আগে মেঘ। সাধারণ একটা পরিবেশ। করুন আমরা আরো উপরে উঠি। এখানে পাহাড়ি বিভিন্ন জিনিস। কত এটা? এটা ভাড়া দিতে নাই পারবে। ভাড়া দেন? ভাড়া দিতে হলে ভাড়া দিতে নাই পারবে। এটা আমাদের কাজে দেব। ও কাজে। আচ্ছা, বর্তমানে 170 টাকা। 170 টাকা না? তো ছবি তোলার জন্য নিতে পারবে, ছবি মাথায় দিয়ে ছবি তোলা। হ্যাঁ, এটা আসছে, কাজ করেন এটা দিয়ে। কিন্তু কেউ যদি মাথায় দিয়ে ছবি তুলতে চায় পাহাড়িদের মতো তুলতে পারবে। ভাই নামমাত্র একটু কিছু টাকা দিতে হবে, কিন্তু কষ্টসাধ্য। কিন্তু ওঠা, এই যে ফিলটা, এই ফিলের কাছে টাকা বলেন, কষ্ট বলেন, কোনো কিছুই কিছু না। আপনার মেমোরিতে যখন এগুলো থাকবে, আপনি বের করে করে চিন্তা করবেন, আপনার তখন একটা অসাধারণ ফিলিংস কাজ করবে। আমাদের বাংলাদেশটা সত্যি অনেক সুন্দর, অন্য দেশে যাওয়া লাগে না। যারা বাইরে যায় তারা আমার বাংলাটাকে দেখে না ঠিক মতো। জি অসাধারণ। তুমি তোমার অনুভূতি ব্যক্ত করতে পারো? এক্সিলেন্ট। হ্যাঁ, মাছ বেটার। সুন্দর লাগতেছে না? অনেক সুন্দর, বিশেষ করে এই সাইডটা ভালো লাগছে। এদিকে ওই পাহাড়গুলো আরো উঁচু, ওই যে মেঘ দেখা যাচ্ছে, পাহাড়গুলো আরো অনেক উঁচু। ওই পাহাড়গুলো যদি আমরা যাইতে পারতাম বেশি ভালো লাগতো না? যাবো ইনশাল্লাহ। শ্রীমঙ্গল আছি আরো কিছু। আগামীকাল, আজকে দিনও থাকবো, আগামীকাল মেবি আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দেবো। আপনারা আমাদের সিলেট দেখবেন। দোস্ত, আসলে জোশ, তুই যাই বলিস তাই বলিস, আসলেই অনেক সুন্দর। আপনি যদি এই পাহাড়ের উপর থেকে লেকের ভিউটা দেখেন, আপনি জাস্ট ফিদা হয়ে যাবেন। যা কত সুন্দর। আপনাদেরকে দেখাই, মাধবপুরের লেক, লাল লাল শাপলা ফুটে আছে চারিদিকে। হ্যাঁ, কষ্ট উসুল, পুরো কষ্টই উসুল। বয়স, ওয়ালাইকুম আসসালাম। বয়সের বাধা অতিক্রম করে সুন্দর খেয়ে নিজের করে নিতে মানুষ বিভিন্ন জায়গা থেকে মানুষের সুযোগ করছে। দর্শক, মাধবপুর লেকের সবচেয়ে যে এক্সট্রিম অংশটায় আমরা এখন রওনা করছি, এটাই মাধবপুরের লেকের সর্বোচ্চ চূড়া। সমতলের লোক
পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় যাচ্ছি মনের জোর নিয়ে, শুধু কোনো স্কিল নাই। চা বাগান, সারি সারি চা বাগান, কি অসাধারণ একটি মুহূর্ত এবং দৃশ্য। আপনি যদি না এসে থাকেন, শুধু ভিডিওতে আপনি ঠিক ওই ফিলটা পাবেন না। আশা করি আপনারা আসবেন, জায়গাগুলি দেখবেন, এই অপার সৌন্দর্য আপনারা উপভোগ করবেন, নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে। তখন আমরা পাহাড়ে উঠব। পাহাড় মানে তো পাহাড় মানে পাহাড়ি, এখানে কোনো মাটির টিলা না, ন্যাচারালি লাল মাটি। আল্লাহু আকবার। দেখে মনে হচ্ছে চা বাগানের ভিতরে যাচ্ছি, কিন্তু আমরা আসলে উঠতেছি। একটু নিচেটা দেখাই আপনাদের। পাহাড় যে আসলে কোনটা সেরা, এটা আপনারা কমেন্ট করে জানাবেন। আমি যতই উপরে উঠছি মনে হচ্ছে যে আরো উপরে উঠি, আরো উপরে উঠি। এই ওঠার বোধহয় শেষ হবে না। এক বাদ ভাঙা অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই মৌলভীবাজারের শ্রীমঙ্গল মাধবপুর লেক। এখানে আপনি চা বাগান, পাহাড়, লেক, এর দিগন্ত জোড়া পাহাড়, মেঘের সারি, হ্যাঁ অপরূপ পাকপাখালি সাদা বক আপনি ফিল পাবেন। ইচ্ছা করলে একটু ঝালমুড়ি খেয়ে নিতে পারেন। চা পাতার ভর্তা, যদি ভালো লাগে টাকা দিবেন। বাবা চা পাতার ভর্তা কত মিনিমাম? আচ্ছা, আর ঝালমুড়ি? ঝালমুড়ি 20 টাকা। ভালো, আচ্ছা ঠিক আছে, উঠে ঘুরে আসি। চা পাতার ভাগায়, হ্যাঁ অর্ডার দেখতেছি পরে। চা পাতার আরো ভালো বর্ডার আছে, হ্যাঁ দোস্ত লেবু শরবত খাও দোস্ত। আমার নাম মদন কুমার। কি করেন এখানে? এই বাগানে আমরা কাজ করি স্যার। এই বাগানে কাজ করেন? বাড়ি? বাড়ি বাগানে। এই বাগানেই বাড়ি? সামনে। ওই সামনে? ও আচ্ছা আচ্ছা। তো এই যে মাধবপুর লেক, এই লেক সম্পর্কে 2-1 মিনিট বলেন তো, যে আসলে এখানে কেন মানুষ আসে, কি জন্য? মাধবপুর লেক বলবো টিলা, পাহাড়, চা বাগান, আর এখানে অনেক লোকজন আছে এই বাগানে। সারা বাংলাদেশ থেকে তো লোক আসে, শুক্র শনিবার বেশি আসে না? শনিবারে বেশিরভাগ এই চা বাগান দেখতেই আসে। আচ্ছা, এখানে ভালো চা কোথায় পাওয়া যায়? ভালো চা পাতা, ভালো চা পাতা কোথায় পাওয়া যায়? ভালো চা পাতা আপনার পাবেন ওই যে গাড়িগুলো, যে গাড়িগুলো রাখা আছে না, ওই যে কোম্পানির দোকান, চা পাতা ভালো বিক্রি করে। ও আচ্ছা স্যার, এই যে এটা তো চা পাতা নাকি? এটা কাটিয়া এটা ফালাই দিবে, এটা হলো কলম। কিভাবে চা পাতা চা তৈরি হবে, মানে আমরা যেটা খাই? ওই যে আপনার কচি পাতা, পাতা তো নাই স্যার বাগানে, তো চা পাতা গাছগুলো ছাড়ানি করে। তারপরে সব বুড়া পাতা শুকায়, মেশিনে তৈরি করে, কারখানা আছে ওই মিলের সামনে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর আমাদের এখানে 800 শ্রমিকেরা কাজ করে বাগানে, 800 শ্রমিক। আচ্ছা, 800 শ্রমিক। এটা কাদের, সরকারের নাকি কোনো ব্যক্তি মালিকানা? নেতৃত্ব কোম্পানি সরকার। এটা কি কি কোম্পানি?
নেসলেটি কোম্পানি সরকার। কি কোম্পানি? নেসলেটি কোম্পানি ও সরকার। নেসলেটি। ও আচ্ছা, ওই যে আপনি চা পাতা দোকান দিবেন দেখবেন উপরে লেখা আছে নেসলেটি কোম্পানি। নেসলেটি না, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ।